নমস্কার, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, বাইরে এসেছি, ভিডিও শুরু করব। গ্যাসে রান্না বান্না হবে। তো গতকাল সোমবার ছিল, আজকে নিশ্চয়ই মাছ শাগিয়ে এসছে, এখনো দেখিনি ব্যাগ খুলে, কারণ আয়ুষের বাবা প্রচন্ড ব্যস্ত। মিস্ত্রিরা কাজ করছে, ওনাদের কি প্রয়োজন সেগুলো আনতে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এইসব চলছে। তো এখন গাছে একটা ঝিঙে হয়েছে, ওটা মনে হয় পেকে যাচ্ছে। তোলার কোনো উপায় আছে? কতগুলো কুঁদলি হয়েছে। তুলতে পারলে তুলে নাও। কি মাছ এনেছে? ওই ছোটটা রূপচাঁদ মাছ। রূপচাঁদ? অনেকদিন তো পায় না, কিছু নেই আজরে, বাজার বন্ধ কেন তো কি জানি। আর যেহেতু বেলা হয়ে যাচ্ছে কিছু পাচ্ছি না। রূপচাঁদ তাহলে গাছে কতগুলো ভেন্ডিও হয়েছে, তুলে নিয়ে আপাতত। বাবু, চুবড়িটা এনে দাও তো, চুবড়িটা এনে দাও তো, ভেন্ডিগুলো তুলে নি। মাথার সাইজে হয়েছে, আমার মাথার সাইজে হয়ে গেছে। তোমার থেকে লম্বা। এই ভেন্ডিগুলো কখন কখন পেকে গেল? এই দুদিনের মধ্যে তোলা হয়নি না, পূজার মধ্যে ব্যস্ততা ছিল। হ্যাঁ, অনেক কুঁদরি হয়েছে, কিন্তু আমি যাবো কি জানি। তো কুঁদরিগুলো দিয়ে বানাবে কি? কুঁদরি ভাজা করলেই খাওয়াবো। আমি কি তুলে আনবো? তুমি গিয়ে তুলতে পারো। ভেন্ডিগুলো কয়দিন তোলা হচ্ছে না, দেখো আমার এইসব কাজে ব্যস্ত আছি না। ঝিঙেটা এখান থেকে গিয়ে নিয়ে আসি, যা হয় হোক। এই দেখো, পটিলে ঝিঙে মাটিতে হয়েছে। ছিঁড়ে পড়ে গিয়েছে কখন নাকি? ছিঁড়ে তুলেছি, এখন তুললে? পটিলে ঝিঙে এগুলো পটলের মতো, ওই পটলের সাইজ, ওই জন্য বলছে পটলের ঝিঙে। কি হলো, পড়ে গিয়েছে নাকি? একটা ঝিঙে দেখে এসেছিলাম, এখানে এসে আরেকটা দেখতে পেয়েছি। তাই? হ্যাঁ, এই গাছটা ভালো ছিল, কিন্তু পেকে গিয়েছে। যা, তুলো না, থাক। পেকে গেছে পুরো। যা, আমি মনে করলাম দুটো হবে। কোথায় কোথায় হয়ে যাচ্ছে বুঝতে পারছি। গাছের মধ্যে হয়েছিল। ঝিঙেগুলো দেখতে হতে সে গাছের পাতাগুলো পাক্কা হয়ে গেছে। কড়াই কতটা আছে? ভালোই হয়েছে, কতদিন হয়তো পেকেও গেছে। পেকেও আইস বলছে পেকেও গেছে। পেকে আগে দিন জানালা লাগাতে গিয়ে জানালা খুলে পড়েছে লাউ গাছের উপরে, সে কটা ছিঁড়ে গেছে। ওই জন্য সব ঝিমিয়ে আছে, দেখলাম সকালবেলা। ঝিমিয়ে গেছে, আমি ওটাই অনুভব করেছি যে কালকের পাল্লাটা পড়েছে, গাছ কেটে গিয়েছে। কেটে গিয়েছে। কড়াই নেই এইসব গাছগুলো খুব ঝিঙে হতো, লাল হয়ে গেল। সার দিতে হবে নাকি? সার দেবো না, গোড়া কেটে দেওয়াই ভালো। সার দেবো না বলে আমি ওয়েট করছি, কিন্তু সার না দিলে মনে হচ্ছে হবে না। হবে না, সার দিলে ইচ্ছে হচ্ছে আজ তো নেই, গাছ খারাপ হয়ে গিয়েছে। পেকে গেছে। ও কুঁদরি, আমি তুলছি। কুঁদরি তোলার কি হবে? আয়ুষ কোথায় যাচ্ছে? হ্যাঁ, ইয়ে তুলতে যাচ্ছে কুঁদরি। কুঁদরিগুলো সাবধানে, আস্তে আস্তে যাও, জুতো পরা আছে তো। হ্যাঁ, অনেক হয়েছে তোমার। অনেক হয়েছে। এই জালে দিয়ে হাত ঢুকিয়েছে। ছোট হাত ঠিক করে ঢুকিয়ে দিয়েছে। অনেকগুলো হয়েছে তোমার। ভাজা করো। আনন্দ পাচ্ছি। কিন্তু আনন্দ পাচ্ছি। পাচ্ছ? ওই নিচে একটা ঝুলছে, তোমার হাতের সোজা নিচে দেখো। ওই তো ওই গাছের গা ধরে দেখো না, নিচে ঝুলছে।
ওদিকে আর ঝিঙে হয়েছে নাকি খেয়াল করিস তো, ঝিঙে গুলো তলে তলে পেকে যাচ্ছে। বাহ। সবজি ভরে গিয়েছে তো তোমার। আর কোথাও কদিন ধরে শশার দিকেও খেয়াল দেওয়া হয় না। ওই দেখো মা, কত বড় একটা শসা পেয়েছে। তুলে না, বিশাল বড়। বিশাল বড়। আর হয়েছে নিচে দেখো। আর কই, ওই দিকে তো সরু আছে। ওই পাল্লাটা দুজনের হাতে লেগেছে, প্লাস ফুলে এমন ভাবে পড়েছে লাউ গাছটা মানে ছিঁড়ে একাকার হয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে সব। ছিঁড়িয়ে পড়েছে। রোদ হচ্ছে না তো, রোদ হলে আরো শুকনো হয়ে যেত। এই জন্য এই একটা ছেঁড়া। কি করবে এগুলো আছে? তুলে নিয়ে কচুরিতে দেওয়া যাবে। তোমার একটু ক্ষতি হবে। সবজি আনাজ কাটবো। এটাতে কি আছে? মাছের ডিম আছে 200 গ্রাম। মাছের ডিম। এটা ভালো হয়েছে। লাউ শাকের ডাঁটা, ঝিঙে, আলু, মাছ দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানো। রূপচাঁদ মাছটা আমরা খুব একটা খাই না, বহুদিন পর আসে। এ বাড়িতে এসেই দুবার এলো। অনেকদিন পরে এনেছে। আচ্ছা, হ্যাঁ, মাছ পাচ্ছিলাম না, একটু জ্যান্ত মাছের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এই মাছটা মাছ ছাড়ানোটা খুঁজে না পেলে কি হবে? কোথাকার জিনিস কোথায় আছে সে এখন ঠিক করে খুঁজেও পাচ্ছি না। কালীবাজার আসছে তোমার পিছন থেকে। ওখানে তো ওখানেই শুয়ে পড়েছে গেটের সামনে। অনেকদিন পর আবার বড় মাছ কাটছি। খুব বড় মাছ, তাও অনেক বড়। অনেকদিন যেন বড় মাছ কাটেনি। 650 গ্রাম ওয়েট, তাহলে অনেক বড়। যথেষ্ট। এই মাছগুলো এত চওড়া হয়। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ভাজতে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হলুদ দেব,
লবণ। ওই ছেলেকে নিয়ে এসে আমি বললাম যে ওই ছেলেটাকে যদি নাও তাহলে তাহলে তুমি যে বলেছিলাম যে সেটাকে কাজে নাও, বলে হ্যাঁ দেখছি আমি ঢুকি তখন নিয়ে নাও। ও ভাই এসে একটু চা খেয়ে নাও। এইবার বললে আমাকে বলবে যে আমি দুদিন রূপচাঁদ মাছের তেল ঝাল করব, আর এই লাউ শাকের ডাঁটা, বরবটি, আলু সবকিছু ঝিঙে দিয়ে আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি করব। এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছি, গ্যাসে ভাজা হচ্ছে আর আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আয়ুষের বাবা সকাল থেকে এত ব্যস্ত ছিল, খাওয়ারও সময় খাইনি, এখন তো একটু পান্তা খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ ভাবি? কি দিয়ে খাচ্ছ? এই একটা লঙ্কা দিয়ে জল ভাত খেলে খাচ্ছি। পুরানো স্টাইলে, পুরানো স্টাইলে। পেঁয়াজ লঙ্কা, কেউ আলু ভাজা করে, আলু ভাজা পেঁয়াজ লঙ্কা। আগে তো কাকা সবাই কাজ করছে, কাকা তো সারাদিন নাকি ভাত খায় না, আমি তো শুনে অবাক। আমি রাত্রে ভাত খাই, সারাদিন ভাত খাই না। সারাদিন ভাত না খেয়ে কি করে থাকি? না, আমার অন্য প্রসেস আছে, অন্য কেউ থাকতে হবে না, আমার কোনো গ্যাস সম্পর্ক। শুধু রাতে রাতে খাই তো মাঝে মাঝে খাই না। ও মা, আমার তো ভাত না খেলে মাথা ঘুরে। কিভাবে থাকো? হ্যাঁ, কিভাবে থাকো? সকালে আমি খাই গ্রিন জুস, এগুলো কেউ জানবে না এর কি প্রসেস। গ্রিন জুস খাই সকালে। গ্রিন জুস? বাহ, গ্রিন জুস ওটা অনেক প্রসেস করে বানাতে হয়, ও, নিজেই বানান? নিজে বানাই। বাহ, প্রতিদিন খান? প্রতিদিন ওইটাকে বানিয়ে নিয়ে যাই, কাঁচের বোতল আছে, বোতলে করে নিয়ে যাই। সকালে উঠে খাই না, ঘুম থেকে উঠে 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা ফাস্টিং এ থাকতে হবে। ফাস্টিং এর পরে এটা খেলে তাহলে কাজ হবে। আর ওটা খেয়ে সারাদিন না দুপুরে না, আবার? দুপুরে আবার ফল টল ওখান থেকে কাজে গিয়ে নেবে, কিনে নিই, নাহলে বাইরে থাকে প্যাকে করে নিয়ে চলে যাই। ও, ও তো ওরাই জানে, সবাই, সব মিস্ত্রি লেবার সবাই জানে যে আমি খাই। শুধু ফল খেয়ে থাকা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দাও দাও, দিয়ে গ্রিলটা লাগাবো। ঝিঙেটা দেখি কতটা কচি আছে। গাছের ঝিঙে একটু দানা হলেও চচ্চড়িতে দিয়ে দেবো। আর একটা তো একদমই পেকে গেছে, দেখতে পাইনি পাতার ভিতরে। হালকা একটু ইয়ে হয়েছে, তারপর এঁচড় হয়নি এর ভিতরে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নে মাছের ঝালটা বানিয়ে নেব। মাছ ভাজা হচ্ছে গ্যাসে। মাছটা ভাজা হচ্ছিল, আমি ওদিকে সবজি কাটছিলাম, হাফ কেটে আবার চলে এসেছি। এইভাবেই চলছে। একটু রোদ বেরোয় তো আবার মেঘ করে, এইভাবে চলছে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেবো। বলতে বলতে বৃষ্টি চলে আসছে, ওদিকে রোদও হচ্ছে, দেখছো? রোদ বৃষ্টি যেরকম একসঙ্গে হয়। অনেকে বলে রোদ উঠে বৃষ্টি হলে নাকি শিয়ালের বিয়ে হয়। সব হাসি আনন্দ
দিদি কেউ দেখেছে? সেটা কেউ দেখেনি, সবাই ছোটবেলায় সবাই বলে। এগুলো গল্প কথা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে মা। এমন করলেই বৃষ্টি। হুম, গোটা জিরে, সেদ্ধ করা রসুন, মাছ ভাজার তেলেই তরকারিটা বসিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা। হেবি গন্ধ আসছে তোমার। হুম, আর কালকে নিরামিষ খেয়ে যাবে, এই জন্য মাছের গন্ধটা বেশি পাচ্ছে, তাই নাকি? ছোট রূপচাঁদ মাছ তো দেখতে বড় লাগে, কিন্তু ভাজলে একদম পরিপরি হয়ে যায়। কত বড় লাগছিল মাছটা তখন। লবণ, জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলেই আগে মাথাটা দিয়ে দিচ্ছি, ওটা সিদ্ধ হোক, আর একটু পরে মাছ দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। রসুন ছাড়িয়ে নিচ্ছি, আর সব প্রায় কেটে নিয়েছি, আর লাউ শাকের জন্য সবটা কাটতে পারি। রসুন কি মাছের ডিমে দেবে? হ্যাঁ, চচ্চড়িতে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। তেজপাতা, গোটা জিরে, ওরা লাউ শাকের ডাঁটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর বাটি সবজি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এবার দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো। এধার পাশে কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা ভেজে নেব। ডিমটা এবার সবজির মধ্যে দিয়ে দেবো, ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করে নেব। গ্যাসে রান্না করতে গেলে সবজিটা সেদ্ধ হওয়াটা বড় ব্যাপার, আর টানা 4-5 মাস একদম কাঠে রান্না করে করে এখন যেন মনে হয় গ্যাস জ্বলছেই না। কাকাদের একটু আম কেটে দিচ্ছি, আর ওই ভাইটা খেতে বসেছে। ল্যাংড়া আম, এটা ল্যাংড়া আম। ভর্তি দিতে হবে সবজি। বাবিও জানে সবকটা আমার নাম, তারপর বাবির মাছের নাম চাই না, তোর মাছের নাম চাই না।
ওই তো হয়। কাকা নাও, হাত দিয়ে খেয়ে নাও। এই গামলিতে জল আছে, ওখানে দাঁড়িয়ে খেয়ে। ভাইকে একটা দিয়ে আসি। ওই ভাই আজকে বাড়িতে ভাত নিয়ে এসেছে, তাই খেতে পেরেছে। আর আমাদের এখন রান্না হচ্ছে। সেই আমটা খেয়ে নাও। এই পটে জল নেই, খেতে বসেছে। ঢেলে দাও। চচ্চড়িটা হয়ে গেছে, ঢাকা দিয়ে ও মাছে রেখে গেছিলাম। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, এবারে নামিয়ে নেব। দুপুরে খান না, ভাতটা জোর করে বসিয়েছে, বলে একটু খাও, একদিন খেলে কিচ্ছু হবে না। আয়েশকে মাখিয়ে দিতে হবে। আয়ুষ চুপচাপ বসে আছে, কেমন ভালো লাগছে? শুধু খাচ্ছে মনে হচ্ছে। তাই না? আমি ততক্ষণ নিচে, আর তুমি এগুলো চিবো, ডাঁটা চিবো আর টাটা করে চিবো, ডাঁটা করে চিবো, কত টেস্ট লাগবে তারপর। নরম তো চিবো। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই ভাইটা বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিল, আমাদের সে রান্না হওয়ার আগেও খেয়ে নিয়েছে। না বলছে কোথায় খাবো না খাবো, স্টোনে যাবো, কোথায় আবার স্টোনে যাবো। আমার বাড়িতে এলে খাওয়ার অভাব হবে না, বসে খাবে, একবেলা খাবে, কি আছে। হ্যাঁ, কে কোথায় চলে যাবো, এই সম্পর্কটাই রয়ে যাবে, পরিচয়টা। আমি তো দুপুরে খাই না, তাহলে তুমি যা আনবে নিয়ে আসো, আমার না খেলেও চলবে। আমার বাড়ি এখানে, আমি গিয়ে একটু ফল টল। হ্যাঁ, আমি যখন কলকাতা যেতাম, আমি ভাত নিয়ে যেতাম, ওই ভাত এক একদিন দুজন তিনজন ভাগ করে খেয়ে নিতাম। আর এক একদিন ঘুরিয়ে বাড়ি আনতো। একটা ছেলে খুব একটা ভাত আনতে পারতো না, তার একটু সমস্যা ছিল, সে একা থাকতো তো, রান্না করার সমস্যা। কাজের থেকে যাবে, রাত হবে, আবার ঘুমাবে, কখন রান্না করো, কখন রান্না করতো, কখনো করতো কষ্ট না, ছেলেরা এগুলো করতে আবার কোনো সত্যি সময় কষ্ট। শুধু ভাত বানিয়ে আনতো, আমার তরকারি প্রায় দিন রেখে দিতাম। এই সঞ্জয় আমার জন্য কত ভাত নিয়ে গেছে বলে, আমার বউ তোর জন্য দিয়েছে, নাহলে এই আমার জন্য আনবি না ভাত। ঠিক হয়। তো তরকারি দাও। বাবু কি পেটে দেবো? লেজায় কিন্তু কাঁটা আছে রূপচাঁদ মাছের। ভাজা মাছ দাও। পেটি মাছ কেটেছো? হ্যাঁ হ্যাঁ, ভেজে রেখেছি। কতগুলো পেটি হয়েছে না? না, কেমন হয়েছে? খাবো ভালো হয়েছে। খাবো। নাও। আমি জিজ্ঞাসা করলাম, তারপর বললো, আগে বললে না কেন? হুম, তরকারি কেমন হয়েছে? রূপচাঁদ মাছের তেল ঝাল করে যাও, হুম। ভালো আছে। খুব সুন্দর হয়েছে। তাহলে আমার বাবু ঠিক বলেছে, ভালো হয়েছে। আমি তো মাছের ঝোলের সঙ্গে চচ্চড়ি খাচ্ছি, তো খাও। মাছের ডিম দাও না। চচ্চড়িটা এমনি তুমি বেশি পছন্দ করো। আর মাছের ডিম দেওয়া আছে তো, হুম। মাছের ডিমটাও টেস্ট লাগে। মাছের ডিম তাহলে আমার লোভটা বেশি হয়। খাও। মাছের ডিমের বড়া করলে আরো আলাদা, হ্যাঁ। আচ্ছা আলাদা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।